ফ্রেজারগঞ্জের জেটিঘাটে বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল মাটির দোতলা বসতবাড়ি। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই বাড়ির ভেতরে থাকা সবকিছুই। শনিবার ভর সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ফ্রেজারগঞ্জের জেটিঘাটে। মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়িটি। এই বন্ধ হয়েছে, এই ছাদ থেকে তাকিয়েছি, তারপরে আগুনটা যেই ধরে উঠছে আমি সবাইকে চেঁচাচ্ছি, কারো খারাপ হয়নি। আমি ঘরের ভিতরে বাচ্চাটা ছিল, বাচ্চাটা তো ঘরতে নিয়ে পালিয়ে যাচ্ছে, আর বাড়িতে আছে গোটা করে আগুনটা ছাদের উপর হয়েছে, আমি তো নিচ থেকে দেখেছি। নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার জেটিঘাটের অমরাবতী এলাকায় শেখ জসিমউদ্দিনের বাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটে। আগুন লাগার সময় জসিমউদ্দিনের বৌমা তার ছোট মেয়েকে নিয়ে বাড়িতেই ছিলেন। জসিমউদ্দিন সহ বাড়ির অন্যান্য সদস্যরা বাজার করতে গিয়েছিলেন। সন্ধ্যা ৮টা নাগাদ জসিমউদ্দিনের বৌমা মাটির বাড়ির দোতলার খড়ের ছাউনিতে আগুন জ্বলতে দেখেন। সঙ্গে সঙ্গে ছোট্ট শিশুকন্যাকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তিনি। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে পুরো বাড়িটিকে গ্রাস করে নেয় আগুনের লেলিহান শিখা। আমি বাজার যাব, দুটা বউ ঘরের ভিতরে দাবাই আছে, তারপরে দেখলো চোখার করিটি কোনে ছুটে এসে জাম্পারটা ফেলে দিয়া দেখি তো ঘটনা। আমি চোখার করতে করতে ছুটছি, তারপরে ছুটে ছুটে যে কারো এমনি ক্ষয়ক্ষতি হয়নি তো? হ্যাঁ, ক্ষয়ক্ষতি তো অবশ্যই ঘরে না, মানে লোকজনের কারো ক্ষয়ক্ষতি হয়নি তো? মানুষ কোনো ক্ষতি হয়নি। কাঁচা মাটির দোতলা বাড়ির খড় এবং টালির ছাউনি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। বালতি কলসি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও প্রথমে ব্যর্থ হয় স্থানীয় বাসিন্দারা, কারণ আগুনের তীব্রতা ভয়াবহ থাকার কারণে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় স্থানীয়দের। মুহূর্তের মধ্যেই দোতলা ওই বসত বাড়িটা পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ওই বাড়ির পাশে আরো দুটি বাড়ি ছিল। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কোনো রকমে পাশে থাকা দুটি বাড়ি রক্ষা পায়। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং ফ্রেজারগঞ্জের উপকূল থানার পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছানোর রাস্তা দুর্গম হওয়ার কারণে দমকলের ইঞ্জিন ঢুকতে পারেনি। তবে আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণরূপে পুড়ে ভস্মীভূত হয়ে যায় গোটা বসত বাড়ি। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড হয়েছে বলে পুলিশ এবং দমকলের প্রাথমিক অনুমান। ভয়াবহ অগ্নিকাণ্ডে মাথার ছাদ হারিয়ে দিশেহারা জসিমউদ্দিনের পরিবার। তো নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।